আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা বোনেরা ভালোবাসার মানুষগুলা কীরকম আছেন? আশা করি ইনশাল্লাহ ভালো আছেন। আমিও ভালো আছি, আর ভালো আছি দেখে আমাদের ভালোবাসার মানুষগুলা ছাড়া আমি থাকতে পারি না। মানে না আসতে চাইলেও আইসা পড়ি তাদের মহব্বতে, তাদের ভালোবাসার টানে। চিন্তা করি না ভালোবাসার মানুষ ছাড়া কখনই থাকা যাব না। আজকে আমি কুরবানির মাংস দিয়া, গরুর মাংস দিয়া তেহারি রান্না করুম। তেহারিটা রান্না করানোর আমি আগে খুব সুন্দর করে মনে করেন পেঁয়াজগুলা বেরেস্তা করে নিমু এক এক করে। তা আমার পেঁয়াজগুলো কিন্তু খুব সুন্দর বেরেস্তা হয়ে গেছে। হপায় আমি মনে করেন নিচে নামায় লইছি ঠান্ডা হওয়ানোর জন্য। ঠান্ডা কি মানে আমার মাংসটা পুরোপুরি ছুটে নেই। আবার দেখা যায় কি ফ্রাই প্যান আপনার নর্থ স্টিকের জিনিসগুলো আপনার খুব তাপমাত্রা হয়, মনে করেন নামাইলেও অনেকক্ষণ গরম থাকে, দেখবেন জিনিসগুলো ঠান্ডা হয় না খুব সহজে। তা আপনার ভাইয়ের গরুর তেহারি খাইবার চাইছে। আপনার ভাইয়ের সাথে একটা কথা, মানে আমি মিথ্যা কথা বলছি যে এটা কুরবানি না, আমি তোমার লেগে মাংস কিনে আনছি। আমাদের মতন সাধারণ মানুষ খুবই দেখবেন গরুর মাংস দিয়ে খুব মানে অনেক কিছুই খাওয়া যায় না। কিলে গরুর মাংসটা মনে করে রাজার কিনার সমান দাম হয়ে যায়। মনে করে রাজারা কিনা পারে, পূজা তো আমরাই, রাজারা কিনতে পারে। আমাদের মতন ছোটোখাটো মানুষ আল্লাহর দুনিয়ায় ইনশাল্লাহ আল্লাহ চাইলে বহুত কিছু পারে। যারে দিছে তার থেকে নিতে সময় লাগে না, আর যারে না দিছে তারে দিতে সময় লাগে না। আল্লাহ চাইলে কোনো সময় ইনশাল্লাহ হইব। তো গরুর মাংস আমি সচরাচর খাই, ঠিক আছে। আমার আবার একটা কিছু কি যে আমি নিজে খামো তা না, আমার অল্প জিনিসটা খুবই চোখে কম লাগে। তা আপনার ভাই খাইবার চেয়েছে, শুধু যে আপনার ভাই খাইবে এটা তো কোনো কথা না। আপনার ভাইয়ের উদ্দেশ্যে দেখা যায় ঘরে আরও 4-5 জন আছে, যে আপায় আমার সবসময় আমার কাজে কারণে হেল্প করছে, এ আপায় আছে পাশাপাশি। আপনি যদি কেউ ঘরের থেকে প্লেট ভরে দেওয়া যায়, দেখা যায় আপনারও তো কেউ না কেউ দিতে হইব নাকি। সবসময় খাইয়ে যাবেন আপনি কেউ দিবেন না, এটা তো হয় না। আমার সাথে কিন্তু আল্লাহর রহমত অনেক মানুষের সাথে অনেক ভালো সম্পর্ক। সচরাচর কখনো তারা যদি একটুখানি মানে মরিচপুরে, ওই মরিচপুরটা আমারে দিয়া সবসময় চেষ্টা করে খাওয়ানোর জন্য। তা আমি যে তাদের ছাড়া খামি এমন তার হয় না। দেখা যায় কি একটা জিনিস করলে আমি একটু করতে পারি না, এর একটু দিতেই হয়। সেক্ষেত্রে মনে করেন আপনার ভাই কইছে যে আমি গরুর তেহারি খাম, সবসময় তো তোমরাই ইচ্ছাগত খাও। আমি বলছি যে আচ্ছা আমি গরুর তেহারি রান্না করে দেবো, তুমি চিন্তা করো না। আপনার ভাই জানে না এটা কুরবানির গরু, সেই ক্ষেত্রে সে খাবে না। কুরবানির গরু সর্বোচ্চ 4-5 দিন খায়। সে হইতে পারে একটা ছোটোখাটো মানুষ আল্লাহর দুনিয়ায়, কিন্তু সে খাবারের প্রতি অনেক অনেক সতর্ক। মনে করেন এটা খাই না সেটা খাই না, খালি মিথ্যা কথার বলতে এটাই বলছি যে না এটা কোরবানির না, এটা কিনা মাংস হলে সে একটু খাইব, মনে করেন তৃপ্তি করে খাবারটা খুব সুন্দর তৃপ্তি করে খাইব। আমি কি সচরাচর মশলাগুলা দিয়ে দেখতে পারছেন, সব কিছু দিয়ে নিছি খুব সুন্দর করে, মনে করেন মাখায় নিছি। আমি 20 মিনিটের জন্য মশলা দিয়া লাড়াচাড়া দিয়ে ম্যারিনেট করে রেখে দিন। 20 মিনিট পর আমি চুলায় দিয়ে দিই। আমার যা যা দরকার আমি কিন্তু সব দিয়ে দিছি। দেখা যায় বিরিয়ানির মশলা, আদা রসুন, স্বাদ মতন লবণ, পরিমাণ মতন তেল, টক দই, তারপরে আধা কেজি লেটকা দুধ, 1 কেজি দুধ আনছে, আধা কেজি দিমো, আর আধা কেজি মনে করেন পোলাওর জন্য রাখুন। সব কিছু এক এক করে দিতেছি। একটু সস ওগুলো খুব সুন্দর করে দিয়ে আমি বেশি না 1 কেজি পোলাওর চাল, আর মনে করেন এখানে 2.5 কেজির মতন গরুর মাংস আছে, দেখতেই পারতেছেন। দেখা যায় খাইবার যখন চাইছে একটু সুন্দর করে রান্না করে দিব, মানে খায়া জানি কইতে পারে না গরুর তেহারিটা খাইছি। মিথ্যা কথার ভিতরে শুধু একটাই বলছি যে কিনে আনছি। দেখা যায় মাংস যদি কিনে আনতে যাই, সে কারণে দেখবেন 2 কেজি গরুর মাংসের ভিতরে দেখবেন 1 কেজি হাড্ডি তেলই দেওয়া দেয়, আর 1 কেজি মাংস দেয় কি তেহারি রান্না করুন কন। আর আমি সব সময় কুরবানির মাংসের সময় আমি তেল হাড্ডি আলাদা করি, কখনোই মাংসের সাথে হাড্ডিগুলা তেলগুলা রাখি না একসাথে। সেক্ষেত্রে দেখবেন মাংসের সাথে যদি তেল রাখেন মাংসটা কিন্তু একটু মানে তেলকাশটা একটা ভাব আসে, এই কারণে গন্ধ আসে, এই কারণে আমি কখনোই রাখি না। আমি কিন্তু 20 মিনিটের পরে চুলায় দিছি মাংসটা। ওইখানে আমি দুধগুলা পেলায় রাখছি, কাঁচামরিচগুলো একটু পরে দিব, হপাই দিব না, একটু পরে দিব মানে নাহলে গইল্লা একবার মনে করেন ঝালটা হয়ে যায়। হপাই আমি আবার লাড়া দিতে এলাম।
হ্যাঁ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, আমার কালারটা দেখতেই পারতেছেন কতটাই সুন্দর হয়েছে, একেবারে মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুবই সুন্দর কালারটা আইছে। আর আমি কিন্তু গরুর মাংসের পিসটা বেশি ছোট করি নাই, দেখা যায় ঘরের মানুষই খামো। আর এক কথা হইলো ছোট জিনিস আমার এমনি একটু কম পছন্দ, সচরাচর আমি ছোট জিনিসটা একটু কমই করি, তো যেটা করা দরকার সেটা করতে হবে, এটাই কথা। আমার মনে হয় কি 2 পিস খামো না 1 পিস খামো। আর আমি সবসময় দেখা যায় যে সঙ্গে কিনা মাংসটা আনি, গরুর মাংস আমি সবসময় কষাই কই যে মাংস সাইজ তরকারির যেটা ওইটা বড় ছোট করবেন না, বড় করবেন। আমি একটা আলুরে পারলে আমি আলামি দিয়ে দিই, আলুর সাইজও বড় থাকবো মাংসের সাইজও বড় থাকবে, সেই কারণে দেখবেন কি খাইতো একেবারে পরানটা বেড়ে গেছে, অল্পতে দেখলেই সুন্দর, মানে দেখলেই মন বেড়ে গেছে। আর আপনি খাইবেন কি? আমি সবসময় কিন্তু তা আপনার ভাই মাঝে মধ্যে চিলতে যায়, হ্যাঁ এটা ভিতরে মশলা ঢুকে না, কিছু ঢুকে না, কাজেরা পাচাল পাইল না, মশলা মশলা সবই ঢুকে, তোমাদের এলো যত বেশি কথা। তা আমি কিন্তু খুব সুন্দর করে লাড়াচাড়া দিতেছি, দেখতে পারতেছেন, জানি না লাগে। আর হপাই কিন্তু লাগুনের সময়টা দেখা যায় বয়ে গেলে লেগে গেলে দেখবেন আপনি যে ঘেরানটা নষ্ট হয়ে যায়, কালারটাও চেঞ্জ হয়ে যায় পুরো। তরকারি কিন্তু লেগে গেলে কালার পুরো চেঞ্জ, দেখবেন যে চকচকা ভাবটা কিন্তু থাকে না, গোলা গোলা হয়ে যায়। আমি শুধু লাড়ার উপরে রাখতেছি, হন্তেলে কাঁচামরিচ দিইনি, কাঁচামরিচও দিইনি, আমি দুধও দিইনি, শুধু লাড়ার উপরে রাখুন, জানি তরকারিটা বিন্দু পরিমাণে না লাগে, শুধু লাড়ার উপরে। কুরবানির মাংস দেখে কিন্তু সেই ক্ষেত্রে দেখছেন মাংসগুলো খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে গা। আর বিরিয়ানির ভিতরে দেখবেন সবসময় কাঁচামরিচের ঝালটা কিন্তু বেশি মজা লাগে, কাঁচামরিচটা আমি বেশি দিই সবসময়। বিরিয়ানি খিচুড়ি সেক্ষেত্রে আমি কাঁচামরিচটা বেশি দিই, দেখা যায় কি কাঁচামরিচের যে ঝালটা ওই ঝালটা মজা লাগে আমার দ্বারে। এর দ্বারে কেমন লাগে জানি না, কমেন্টে জানাই দিয়ে। খুব সুন্দর করে লাড়াচাড়া, আর বেশি না, 1 কেজি চাল লইছি, শুধু একবেলা খাইতে পারলেই চলবো। আর আমাদের ঘরে পরিবার হইতে পারে অনেক বড়, কিন্তু আমাদের খোরাক কিন্তু খুবই কম আল্লাহর রহমতে। আর আমি দুধ কিন্তু 1 কেজি বাটিটাতে ঢালছি, আধা কেজি দিছি, আধা কেজি না মাপে দিছি, আর আধা কেজি মাপে রেখে দিছি পোলার জন্য। পোলার ভিতরে ঘিটা আর যদি দুধটা না দেন সেক্ষেত্রে কিন্তু মজা লাগে না। তারপরও যার মুখে যেরকম স্বাদ আল্লাহ দান করছে সে সেরকমই খাইব, এটা কোনো কথা না। মানুষ তেল নুন দিয়ে অনেকজনে রান্না করতেছে, মজা না। আবার দেখবেন অনেকজনে বনের হাগও রান্না করতেছে হাতের জোশের কারণে, মজা। সপ্তাহের হাতে সব কিছু মজা লাগে না। তো খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে আবারও আইসা পড়লাম। কাঁচামরিচগুলো পুরা দেখছেনি, দিতে দিতে মনে করেন গইলে গেছে গা। কাজ তো আর একটা না, মহিলাদের এক কাজ না, তখন এই চিকনাটা খাইয়া দেখুন। আর আমার মাংস কষানোর সময় গরুর মাংসটা বিশেষ করে 2 একটু খাইতে হয়, মনে না খাইলে ভালো লাগে না। আর মুরগির ভিতরে পাও 2টা আর গিলাটা কলজাটা খাম, এইটাই, এছাড়া আর কিচ্ছু না। তো খুব সুন্দর করে লাড়াচাড়া দিয়ে নিতেছি, বাদ বাকি কাজগুলো আবার কইরা নিব। আমার মনে করেন যে খুব সুন্দর তেহারির মাংসটা রান্না হয়ে গেছে মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন একটা তেল উঠে গেছে গা, খুবই সুন্দর মাশাআল্লাহ মাশাআল্লাহ। সবাই মনে করেন আমি চাইলগুলো এটার ভিতরে দিয়া, এটার ভিতরে আবার 2-3টা কাঁচামরিচ এই জন্যই দিলাম, হইসুমকা কাঁচামরিচ কম হয়েছে আবার দিয়া নিলাম। আমি 1 কেজি চাইল 2.5 কেজি মাংসের ভিতরে দিয়া দিলাম। খুব সুন্দর করে দেখা যায় কিনে আনলে কিন্তু 2.5 কেজি 1 কেজি চাইলে দিতাম না, যেটা বাস্তব এটাই। এটার জন্যই মনে করেন ঘরে মাংসটা দিয়ে রান্না করছি, মানে মাংসের পরিমাণটা ভাঙা। আর গরুর মাংসের বিরিয়ানিটা দেখবেন যদি গরুর মাংসটা ভাঙা হয়, লেটকা হয়, সেই ক্ষেত্রে কিন্তু খাইতে খুবই টেস্ট। আর বলেন না, জিভলায় পানি এসে পড়ে। আমি খুব সুন্দর, এটা তো হইব না, আমি মনে করেন সবসময় এটার ভিতরে কষায়া অন্যটাতে চেঞ্জ করে নিই, এটাতে পানি বা আপনার জিনিসটা যে বাড়বো এটা তো হইব না, লাড়াচাড়া খুবই কষ্ট হইব। আমি মনে করেন পাতিলা ঢেলা নেব, এটার ভিতরে যা করণের করলাম, আমি মনে পাতিলা ঢেলা নিলাম। শুনেন, আমার খাবারটা কিন্তু সচরাচর সপ্তাহেরই চোখে পড়ে, এটা সপ্তাহের জন্য বলতাছি না, বুঝছেন। যারা আমার এ নিয়ে বক্তব্য করে তাদের জন্য বলতাছি যে তোমরাও খাও, কিন্তু তোমাদের খাবারটা কেউ দেখে না, বুঝছো। সবসময় জিদ কইরা কথা, রাগ কইরা কথা, খারাপ ভাষা কথা ভালো লাগে না। কখন যে মরা যায় ঠিক নেই, মৃত্যু খুব কাছে। বুঝের মাধ্যমে ঠান্ডা মাথায় একটা কথা কই যে তোমরাও কিন্তু খাও, কিন্তু তোমাদের খাবারটা কেউ চোখে পড়ে না। আর আমার খাবারটা চোখে পড়ে কে জানো, আমি যে
জনগণের দ্বারা আমার ভালোবাসার মানুষের দ্বারা খুবই ভালোবাসার প্রিয় একজন, তাদের জন্য আমার সারা হয় আর তাদের জন্যই দেখা হয়। এই কারণে তোমরা দেখো আর মনে করো আমার এনে বিভিন্ন বক্তব্য করো, কিন্তু দোয়া করো অন্যের ভালোর আশা করবো, আল্লাহ তোমার ভালোর আশা, তোমার চিন্তাটা আল্লাহ করবে। তুমি অন্যের চিন্তা করবে, আল্লাহ তোমার চিন্তা করবে। আর অন্যের জন্য কোয়া খুঁজবা, কোয়া কিন্তু তুমি নিজেই পড়বা। আমি কিন্তু কখনো যত আপদে বিপদে, মানুষ বলতে কিন্তু বিপদ আপদ আছে, ক্ষণিক ভালো ক্ষণিক খারাপ, এটাই জীবন। আমি কিন্তু হপায় অনেক কম খাই, খাওয়ন পিন্দন ঘোরাফেরা ধরতে গেলে সাইডে দিছি। কিছু সংসার বলতে কিছু কিছু কারণবশত থাকতে পারে, এটা কোনো কথা না। আপনার ভাইয়ের কাজ কামগুলা খুবই একবারে কম, দিন থাকবো না ইনশাল্লাহ। আমার ভালোবাসার মানুষগুলো আমার সাথে আছে ইনশাল্লাহ, তারা যদি আমার পাশে থাকে ইনশাল্লাহ আমি অনেক বড় একদিন হইতে পারো। আমার জন্য তার যারা আমাদের জন্য আমার খারাপ বক্তব্য করে, আমি তাদের জন্যই করবো। কি লেখা জানেন, আমি কিন্তু মানুষটা তাদের জন্য অন্যরকম ভিন্নতা আমার ভিতরে, কিন্তু কে খাইলো কে পিনলো কে কি করলো তা নিয়ে আমার মাথা ব্যথা নেই। আমি শুধু মনে করি কি জানেন, কেউ যদি ভালো থাকে তাইলে আপনার দ্বারা আসবে না, সে ভালো থাকুক এটাই ভালো, এটা আমি মনে করি। আর আমারটা দেখলে অনেকজনে কয় সে কেন ভালো থাকবো, সে করলে খাইতে পারে না পিনতে পারে না, তো দেখতাছি তো ভালো মন্দ ঠিকই খেতেছে। ভালো মন্দ পৃথিবীতে দেখছেন কেউ না খায়া থাকে? কম খাওক বেশি খাওক, ভালো খাক মন্দ খাক, ইনশাল্লাহ সে কিন্তু দিন সন্ধ্যা একদিন খেতেই বসে। তো মনে করেন আমি কিন্তু খাইতে বয়া পড়লাম সব কিছু, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। দেখতেই পাচ্ছেন বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। তা আমার অনেক কথাই বললাম, আমার ব্যক্তিগত কিছু কথা আপনাদের সাথে বললাম। ভাইয়েরা বোনেরা সপ্তাহে সব জিনিস মাইন্ডে নিয়েন না, আমি সপ্তাহে সব কথা বলি না, যে বলছেন তারাই বলছি, কিন্তু বুঝের মাধ্যমে বললাম। কখনোই মানুষের ভালোটা বললেন আগে চড়ে, কিন্তু মানুষের কথা কখনো সমালোচনা আগে চড়ে বললেন না। আমার ভালোবাসার মানুষগুলা বললেন আমার তেহারি রান্নাটা কিরকম হইলো, আর স্বামীর সাথে মিথ্যা কথা বলছি খাবারের পরে বললে তুমি সমস্যা নেই কে। ভালো থাকবেন সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। লাইক শেয়ার কমেন্ট করে দেবেন, ও বেশি বেশি সাবস্ক্রাইবার। রাঁধছি তো ঠিকই, কিন্তু তখন সেকেন্ডের ভিতরে থাকবো না।